আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। পাঁচরক্ষী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সমস্ত শিক্ষার্থীদেরকে স্বাগতম। ক্লাস পরিচালনায় আমি আরিফ সরকার, প্রভাষক রসায়ন, পাঁচরক্ষী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। তো দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমার নিয়মিত এই ক্লাসে আমাদের যে অধ্যায় সেটা হচ্ছে জৈব রসায়ন। আর আজকে তোমাদের সবার রিকোয়েস্টে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে জৈব যৌগের নামকরণ। সহজ পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ আমরা কীভাবে করব। আসলে তোমাদের ক্ষেত্রে আমি একটা সাজেস্ট করব, তা হচ্ছে সবার মধ্যে এই অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আতঙ্ক। সবাই বলে যে স্যার আমরা সব অধ্যায়গুলি পারি, কিন্তু এই অধ্যায়ে আসলে আর আমরা পারি না। আসলে ওই অন্যান্য বা আমরা যখন বোর্ডের খাতা দেখি তখন আমরা দেখি যে সবাই অন্যান্য অধ্যায়গুলো আনসার করে, কিন্তু এই চ্যাপ্টার ভিত্তিক আনসারগুলো একটু কম করে। এটা একটা ভয়, একটা ভীতি। সবসময় ব্রেনকে একটা এইরকম চিন্তা চেতনা যে কীরকম, যে না আমি এই চ্যাপ্টার থেকে আনসার করব, যত কঠিনই হোক না কেন, যে আমি এই চ্যাপ্টার থেকে পারবো। এবং এগুলো আসলে সহজ। এই চ্যাপ্টারের পড়াগুলি নিয়মিত তোমাকে কাভার দিতে হবে। যদি কাভার দিতে পারো তাহলে তোমার মনে হবে যে এই প্রশ্নগুলো, বা তুমি যদি নিয়মিত চর্চার মধ্যে থাকো তাহলে এর আনসার করা তোমার কাছে খুবই সহজ, আমি আশা করি। এই কারণে তোমার কিছু বেসিক জিনিস আছে যা কিনা ইনশাল্লাহ তোমরা যদি এগুলি কাটিয়ে উঠতে পারো তাহলে আমি আশা করবো এই চ্যাপ্টার থেকে তোমরা সহজেই যতগুলি প্রশ্ন আসবে সবগুলি আনসার করতে পারবে। তাহলে এখন চলো, তোমাদের নামকরণের যে একটা ভীতি আছে তা আমি দূর করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের খুব বেশি একটা সমগ্র শ্রেণীর নামকরণ নেই, অল্প কিছু আছে। তার মধ্যে কি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, এস্টার, কিটোন, অল্প কিছু। তাহলে প্রথমে আমরা অ্যালকেন, তারপরে অ্যালকিন, তারপরে অ্যালকাইন, তারপর আমাদের অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, জৈব অ্যাসিড, এস্টার, ইথার, এই 9-10টা সমগোত্র শ্রেণী। এদের নামকরণগুলো আমরা আজকে যতটুকু সম্ভব তোমাদেরকে সহজ করে পড়ানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে এখন আমরা যদি অ্যালকেনের নামকরণটা চিন্তা করি, তার ক্ষেত্রে প্রথমে তোমাকে যে জিনিসটা পারতে হবে তা হচ্ছে আমি একটা নামকরণ লিখলাম ইউপ্যাক পদ্ধতিতে। তোমার প্রথমে কাজ হচ্ছে যেখানে কোন দিক থেকে গণনা করলে শাখা শিকল কাছে পড়ে, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। অর্থাৎ যে দিক থেকে গণনা করলে শাখা শিকল কাছে পড়ে সেটা আমাদেরকে প্রথমে নির্ণয় করতে হবে। তারপরে এর আগে যে জিনিসটা তোমাকে পারতে হবে সেটা হচ্ছে আগে মূল শিকল কয়টা কার্বন আছে। এই যে আমরা এখানে দেখতেছি 1 2 3, এখানে আসার পর রাস্তাটা দুই দিকে, একদিকে এদিকে, তাহলে আমরা যে কোনো একদিকে নাম দিই 1 2 3 4, 1 2 3 4। যেহেতু আমাদের স্টেট একটু ভালো, আমাদের জন্য সহজ হয়, তাহলে আমরা এই দিক থেকে কাউন্ট করবো 1 2 3 4। এটা হচ্ছে আমাদের মূল কার্বন 1 2 3 4। এখন দ্বিতীয় কাজ হচ্ছে কোন দিক থেকে গণনা করলে আমাদের শাখা শিকল কাছে পড়ে। তো এই দিক থেকে যদি গণনা করি তাহলে শাখা শিকল আসে আমাদের 3 নম্বরে, 3। যেহেতু শাখা শিকল একটা, এই কারণে 3 একবার লিখছি। আর এই দিক থেকে যদি আমরা গণনা করি তাহলে শাখা শিকল হয় 2 এর মধ্যে, তাহলে শাখা শিকল হচ্ছে 2 এ। তার মানে আমরা বলতে পারি যে প্রদত্ত যে যৌগটা আমি লিখলাম এর মধ্যে বাম থেকে ডানে লিখলে শাখা শিকল পরে 3 এর মধ্যে, আর ডান থেকে বামে নাম্বারিং করলে শাখা শিকল পরে 2 এর মধ্যে। তার মানে অবশ্যই আমাদের নামকরণ হবে এই দিক দিয়ে। নামকরণের পদ্ধতিটা কি? তা হচ্ছে প্রথমে মূল শিকল নির্ণয় করলাম, তারপর শাখা শিকল কোন দিক থেকে গণনা করলে আমাদের কাছে পড়ে সেটা আমরা দেখব। এখন নামকরণ, তাহলে 2 এর মধ্যে মিথাইল মূলক, তাহলে কি লিখবো 2 মিথাইল। যে এই মূলকটার নাম হচ্ছে মিথাইল, 2 মিথাইল লিখা হয়ে গেল। সংখ্যার আগে পরে হাইফেন হয়, এখানে তো হাইফেন দিলে আমাদের কিছু হচ্ছে না, কারণ এর পূর্বে কোনো লেখা নাই, এই কারণে 2 মিথাইল। এখন মূল কার্বন 1 2 3 4 বিউটেন, 2 মিথাইল বিউটেন। তাহলে এর নাম কি হবে 2 মিথাইল বিউটেন। তো শিক্ষার্থীরা আমি দেখিয়ে নিচ্ছি আমাদের অনলাইন ক্লাসে বা ভিডিওতে বা নেটে কোনো সমস্যা হচ্ছে কিনা। তারপর আমি এখনই আবার দ্রুত তোমাদের ক্লাসে ফিরে আসছি। বা তোমাদের যদি চ্যাপ্টারে কোনো কিছু জানার আগ্রহ থাকে তোমরা কমেন্টস করে এখন দ্রুত জানাইতে পারো। আমি অবশ্যই আমার এই আলোচনার মধ্যে তোমাদের কমেন্টসের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। তাহলে এটা হচ্ছে 2 মিথাইল বিউটেন। এখন আমরা আরেকটা নামকরণ দেখি। এর নামকরণ কি হবে 1 2 3 4, 1 2 3 4। তাহলে
যদি আমরা বাম দিক থেকে ডান দিকে গণনা করি তাহলে 2-এর মধ্যে মিথাইলমূলক পরে 2টা। দেখো সবাই ভালোভাবে খেয়াল করো যে শাখা শিকলের সংখ্যা যত হবে ওই যে নাম্বারে শাখা শিকলটা আছে ওইটা আমরা ততবার লিখবো। তাহলে 2-এর মধ্যে শাখা শিকল আছে 2বার, মিথাইল একটা, এখানে মিথাইল একটা, তাহলে 2 যোগ 2 লিখবো, যেহেতু 2-এর মধ্যে শাখা শিকল 2টা পড়ে। আর যেহেতু শাখা শিকল নেই আর লেখার আমাদের দরকার নেই, তার 4। এদিক থেকে গণনা করি 1 2 3-এর মধ্যে 2টা পড়ে, 3 যোগ 3 তাহলে 6। তোমরাই বলো 4 বড় না 6 বড়? অবশ্যই 6 বড়। তাহলে যে দিক থেকে বড় হবে সেটা আমরা গণনা করব না, যে দিক থেকে ছোট হয় সেটা আমরা কাউন্ট করব। তাহলে আমাদের এটা হচ্ছে নামকরণ, বাম থেকে ডানে হবে। তাহলে বাম থেকে ডানে নাম্বারিং করলে তাহলে আমাদের এখানে কি হচ্ছে, 2-এর মধ্যে মিথাইলমূলক 2টা, 2,2 2,2 কয়টা মিথাইল? 2টা মিথাইল, এই কারণে লিখছি ডাই 2,2 ডাই মিথাইল, যেহেতু এখানে 2টা মিথাইলমূলক বিদ্যমান, এখানে 2,2 ডাই মিথাইল। 1 2 3 4 4 কার্বনযুক্ত অ্যালকেন বিউটেন, তাহলে 2,2 ডাই মিথাইল বিউটেন। আশা করি সবাই বুঝতে পেরেছ। অর্থাৎ যে দিক থেকে গণনা করলে আমাদের শাখা শিকল কাছে পড়ে ওই দিক থেকে কাউন্ট করব। করার পরে শুধু যেখানে যে শাখা শিকলটা বিদ্যমান থাকে তাকে শুধু আমরা লিখে দিব। যেমন 2,2 কয়টা মিথাইল? 2টা মিথাইল, 2,2 ডাই মিথাইল 1 2 3 4 4 কার্বনযুক্ত যে অ্যালকেন তার নাম হচ্ছে বিউটেন। তাহলে 2,2 ডাই মিথাইল বিউটেন। এখন যদি আমরা এইভাবে একটা নামকরণ দেখি তাহলে কি হবে, CH2 CH3 এটা দিয়ে আমরা কি বুঝি? অনেক ক্ষেত্রে CH2 ব্রেকেট দিয়ে এখানে তারা 3 না দিয়ে আরও অনেক বেশি সংখ্যা দিতে পারে। এটা দিয়ে আমরা এই সংখ্যাটা বুঝি যে এখানে CH2 এখানে কিন্তু 3টা, এখানে 3টা হবে না, CH2 মানে 3টা CH2 লিখা, CH2 এই 3টাকে তারা না লিখে তারা ব্রেকেট দিয়ে 3 লিখে দিছে। তাহলে CH3 তাহলে শাখা শিকল কাছে পড়ে কোন দিক থেকে? ডান দিক থেকে বাম দিকে গণনা করলে এই দিক থেকে শাখা শিকল অনেক দূরে, আর এই দিক থেকে গণনা করলে শাখা শিকল কাছে, তাহলে 1 2 অর্থাৎ 2-এর মধ্যে শাখা শিকল পড়ে। তাহলে তার নামকরণ কি হবে? যেহেতু 1 2 আর এখানে 3টা কার্বন আছে তাহলে 3 4 5 আর হচ্ছে 6, তাহলে আমাদের নাম আসে 2 মিথাইল মূল যে কার্বন হেক্সেন। আচ্ছা, তাহলে এ হচ্ছে আমাদের অ্যালকাইলের মানে অ্যালকেনের নামকরণের কিছু নিয়ম আমি তোমাদেরকে দেখাইলাম। এই অ্যালকেন ভিত্তিক শেষ নামকরণ, আর অ্যালকেন নিয়ে আলোচনা করব না। এটা হচ্ছে আমাদের একদম অ্যালকেনের নামকরণের শেষ। এটা যদি বুঝতে পারো তাহলে সবগুলি বুঝতে পারবে। CH3 এখানে C2H5, এখানে CH3 CH3, তাহলে এর নামকরণ কি হবে? এর নামকরণ হবে কি? তাহলে নাম আগে দেখি আমরা কোন দিক থেকে গণনা করলে শাখা শিকল কাছে পড়ে। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, তাহলে 2-এর মধ্যে শাখা শিকল 2টা, 2 যোগ 2। এই যে 2-এর মধ্যে শাখা শিকল 2টা থাকে, মিথাইলমূলক একটা মিথাইলমূলক একটা, তাহলে 2 যোগ 2। 3-এর মধ্যে শাখা শিকল 2টাই, একটা 3 যোগ 3, তাহলে কত হলো আমাদের? 2-এর মধ্যে আছে 2টা, 3-এর মধ্যে আছে 2টা, তাহলে 2 2বার 3 2বার, তাহলে 2 2 4 4 3 7 10। এখন ডান দিক থেকে বাম দিকে আসো, 1 2 3 4, 4-এর মধ্যে একটা, 4-এর মধ্যে আরেকটা মূলক, 5-এর মধ্যে 2টা মূলক, 5 যোগ 5 তাহলে কত হয়? 4 4 8 13, 13 5 18। এটা হচ্ছে অবশ্যই বড় মান আর এটা হচ্ছে ছোটো মান। তাহলে আমাদের নামকরণ হবে অবশ্যই বাম দিক থেকে ডান দিকে। তাহলে এই নাম্বারিংটা তোমাদের সবার পারতে হবে, তা নাহলে নামকরণ পারবে না তোমরা। তাহলে এখন এই যে এটা হচ্ছে মিথাইলমূলক, কিন্তু এটার নাম কি? এটা হচ্ছে ইথেন। ইথেন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে তার নাম কি? ইথাইল। তাহলে এটা কি? ইথাইল। আর এটা হচ্ছে মিথাইল। তাহলে নামকরণ নিয়মটা কি হবে যে যখন নাকি অ্যালকেনের ক্ষেত্রে একাধিক শাখা শিকল থাকবে, ভিন্ন রকম অ্যালকাইল মূলক থাকবে, তখন এদের ক্ষেত্রে আমরা আলফাবেট নিয়মটা আমরা কাউন্ট করব। অর্থাৎ কে আগে পড়ে, মানে ওই ইংরেজি অক্ষরের যে আলফাবেটিক যে হরফগুলি আছে, তাহলে এখানে মিথাইল হচ্ছে M, আর ইথাইলের হচ্ছে ই, তাহলে কে আমাদের ABCDE FGHIJKLM পরে
ই আগে, তাহলে আমরা এখান থেকে ইটা আগে লিখব। তো কতর মধ্যে ই, 3-এর মধ্যে 3, এটা কি ইথাইল। এখন আমরা মিথাইলকে নিয়ে লিখব, 2-এর মধ্যে মিথাইল একটা, 2টা, 3-এর মধ্যে একটা, তাহলে আমরা হাইফেন দিব, সংখ্যার আগে পরে হাইফেন। তো 2-এর মধ্যে মিথাইলমূলক 2, যেহেতু একটা আছে একবার 2 লিখছি, যেহেতু আরেকটা আছে 2 আরেকবার লিখছি, আর যেহেতু 3-এর মধ্যে একটা আছে 3 একবার লিখছি। তো 2-এর মধ্যে মিথাইলমূলক 2টা থাকার কারণে 2 2বার লিখছি, আর 3-এর মধ্যে মিথাইলমূলক একটা থাকার কারণে 3 একবার লিখছি। তাহলে কি হবে? ট্রাই। 3টা মূলক কি মূলক? মিথাইল মূলক, ট্রাই মিথাইল। এখানে মেন কার্বন হেক্সেন। তাহলে 3 ইথাইল, 2, 2, 3 ট্রাই মিথাইল, টোটাল যে কার্বন কয়টা? হেক্সেন। তাহলে 3 ইথাইল, 2, 2, 3 ট্রাই মিথাইল হেক্সেন। আশা করি তোমরা অ্যালকেনের যত নামকরণগুলি তোমাদের বইয়ে আছে তোমরা ইনশাল্লাহ করতে পারবে। তোমরা অবশ্যই কিন্তু করে আমাকে মেসেঞ্জারে এবং কলেজ ওপেনিং ডেতে তোমরা অবশ্যই নামকরণগুলি আমাকে অবশ্যই দেখাবে, যে এই যে অ্যালকানের নামকরণগুলো যা আছে আমি কিন্তু তোমাদের অবশ্যই ফার্স্ট ক্লাসে এই নামকরণগুলো এবং অর্গানিকের উপরে যা আমি ক্লাস নিয়েছি তা কিন্তু ধরবো। তোমরা বিশেষ করে নামকরণগুলো অবশ্যই খাতার মধ্যে করে আমাকে দেখাবে যে এই অ্যালকানের নামকরণ এতটা, 10টা করে তোমরা বই যে রাইটারের বই আছে তা থেকে তোমরা অনুশীলন থেকে 10টা করে নামকরণ লিখে আমাকে অবশ্যই প্রথম ক্লাসে তোমরা আমাকে দেখাতে হবে। এখন তো অ্যালকিনের নামকরণ কিভাবে হবে? অ্যালকিনের ক্ষেত্রে অ্যালকিনের ক্ষেত্রে অ্যালকিন কেন ইন হলো? যদি দ্বিবন্ধন একটা থাকে তার নাম হয় ইন, দ্বিবন্ধন যদি 2টা থাকে তার নাম হয় ডাই ইন, যদি দ্বিবন্ধন 3টা থাকে তার নাম হয় ট্রাই ইন, যদি 4টা থাকে টেট্রাইন, 5টা থাকলে প্যান্টাইন। আর শুধু ইন কেন? একটা দ্বিবন্ধন। অনুরূপভাবে যদি একটা ত্রিবন্ধন থাকে অ্যালকাইন, আইনের ক্ষেত্রে শুধু আইন হয় শুধু একটা ত্রিবন্ধন থাকলে। যদি 2টা ত্রিবন্ধন থাকে তাহলে হয় ডাই আইন, যদি 3টা ত্রিবন্ধন থাকে ট্রাই আইন, যদি 4টা ত্রিবন্ধন থাকে টেট্রা আইন। তাহলে আমরা এখানে এই ক্ষেত্রে অবশ্যই অ্যালকিনের ক্ষেত্রে আমাদের যে প্রথম যে জিনিসটা দেখতে হবে তা হচ্ছে যে দিক থেকে গণনা করলে শাখা শিকল আগে পড়ে তা না, যে দিক থেকে গণনা করলে দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধন আগে পড়ে সেদিক থেকে তোমাদের কাউন্ট করতে হবে। তাহলে 1, 2, 3, 4। তাহলে যেহেতু এই দিক থেকে গণনা করলে দ্বিবন্ধন কাছে পড়ে, এই কারণে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তাহলে এখন পূর্বের মতোই প্রথমে আমরা শাখা শিকলের নাম লিখব। তাহলে শাখা শিকল কি? 3-এর মধ্যে কি মূলক? মিথাইল মূলক, 3 মিথাইল, আর টোটাল কার্বন যেটা বিউটিন, 3 মিথাইল বিউটিন, 1 এবং 2-এর মাঝখানে 1, তাহলে 3 মিথাইল বিউটিন 1। তাহলে এই যে 3-এর মধ্যে হচ্ছে একটা মিথাইল মূলক 3 মিথাইল, আর 4 কার্বন 1, 2, 3, 4। আর যেহেতু এখানে এই যে দ্বিবন্ধনটা 1 এবং 2-এর মধ্যে দ্বিবন্ধন থাকার কারণে আমি কিন্তু এখানে লিখছি বিউটিন 1। অর্থাৎ এখান থেকে তোমাকে একটা জিনিস জানতে হবে, তা হচ্ছে যে কার্বনের মাঝখানে দ্বিবন্ধনটা থাকবে প্রথম যে কার্বন তার আমরা নাম্বারিং করব। যেমন 1 এবং 2-এর মাঝখানে দ্বিবন্ধন, এই কারণে আমি কি লিখছি? 3 মিথাইল বিউটিন 1। এখন যদি এরকম হয়, এটা তো একটা দ্বিবন্ধন, যদি এর নামকরণটা কি হবে? CH3 CH ডাবল বন্ড CH CH3। তাহলে যে দিক থেকে গণনা করলে দ্বিবন্ধন কাছে পড়ে 1, 2, 3, 4। তাহলে এই দিক দিয়েও 1, 2, 3, 4। আমাদের যে কোনো দিক থেকে আমরা এটাকে নাম্বারিং করতে পারবো। তাহলে প্রথমে হচ্ছে যেহেতু 4 কার্বনযুক্ত অ্যালকিন তার নাম হচ্ছে বিউটিন, 4 কার্বনযুক্ত অ্যালকিনের নাম হচ্ছে বিউটিন। আর 2 এবং 3-এর মাঝখানে যেহেতু এই দ্বিবন্ধনটা বিদ্যমান এই কারণে লিখবো আমরা বিউটিন 2, বা এটাকে আমরা এটাও লিখতে পারি 2 বিউটিন, অর্থাৎ বিউটিন 2 কিংবা 2 বিউটিন আমরা যে কোনো আমরা একটা লিখতে পারবো। তার মানে শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম যে যদি কোনো দ্বিবন্ধনের মধ্যে যে অ্যালকিনের ক্ষেত্রে যদি একটা দ্বিবন্ধন থাকে তাহলে আমাদের এই নিয়ম। এখন যদি 2টা দ্বিবন্ধন থাকে তাহলে আমরা কীভাবে কীভাবে আমরা নামকরণ করব। আমি এখানে লিখলাম CH3 CH ডাবল বন্ড CH ডাবল বন্ড CH3। তাহলে 1, 2, 3, 4, 5। তাহলে এর নামকরণটার নিয়ম কীভাবে? এলক। তারপরে আমরা লিখতে পারি এলক লিখে হাইফেন সংখ্যা, এলক সংখ্যা, তারপর হচ্ছে ডাই ইন, এলক সংখ্যা ডাই ইন।
তার মানে আমরা কিভাবে লিখব যে এল সংখ্যা ডাই ইন, যদি একটা থাকে তাহলে এলকা, তাহলে আমরা এখানে লিখব এলকা সংখ্যা ডাই ইন। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 1 2 3 4 5 কার্বন যুক্ত, তাহলে লিখতে পারি পেন্টা। পেন্টা এলকা সংখ্যা ডাই ইন, তাহলে পেন্টা। তাহলে এখানে কেন 5টা কার্বন যুক্ত, এই কারণে আমরা এখানে কি লিখছি পেন্টা। তাহলে পেন্টা আর কতর মধ্যে আমাদের এখানে দ্বিবন্ধন আছে 2 এবং 4-এর, 2 এবং 3-এর মাঝখানে একটা দ্বিবন্ধন, এই কারণে 2, 4 এবং 5-এর মাঝখানে 4। তো পেন্টা 2,4 ডাই ইন, পেন্টা 2,4 ডাই ইন। যদি আমাদের একক বন্ধন থাকে, মানে যদি একটা একক বন্ধন একটা দ্বিবন্ধন থাকে, তখন তার নামকরণটা এটা নিয়ম, এলক এলক সংখ্যা ইন, এলক সংখ্যা ইন। এলক তার মানে কি, যদি এরকম হইতো CH3 CH2 CH2, তাহলে এখানে 1 2 3 4, তাহলে কি হবে বিউট, মানে এলক মানে বিউট সংখ্যা, তার সংখ্যা 1 2 এর মাঝখানে 1, বিউট 1 ইন। তার মানে যদি একটা দ্বিবন্ধন থাকে তাহলে আমাদের টেকনিক কি এলক এলক সংখ্যা ইন, আর যদি দুইটা দ্বিবন্ধন থাকে তার নামকরণের টেকনিক হচ্ছে এলকা সংখ্যা ডাই ইন, পেন্টা এলকা পেন্টা 2 4 ডাই ইন। এখন যদি আমরা আরেকটা নামকরণ আমরা দেখি, তাহলে CH3 CH ডাবল বন্ড CH3 CH2, তাহলে এর নামকরণ কি হতে পারে, এর নামকরণ কি হবে, এর নামকরণ হবে, তাহলে আমরা দেখি যে দ্বিবন্ধন কোন দিক থেকে কাছে পড়ে, 1 2 3 4 5 6। আর যদি এদিক থেকে কাউন্ট করি 1 2 3 4 5 6, তাহলে আমাদের দ্বিবন্ধন কাছে পড়ে বাম দিক থেকে ডান দিকে নয়, ডান দিক থেকে যদি বাম দিকে আসি তাহলে আমাদের দ্বিবন্ধনটা আমাদের কাছে পড়ে, তার নামকরণ তাহলে নাম্বারিং হবে এই দিক থেকে। তাহলে এখন প্রথমে আগে আমরা শাখা শিকলে লিখে নিই 3 মিথাইল। এখন কি লিখবো, এলকা এলকা, তার মানে তাহলে 6 কার্বন যুক্ত যেটা হেক্সা, তাহলে সংখ্যা 1 এবং 4-এর মাঝখানে 1,4, তাহলে 3 মিথাইল হেক্সা 1,4 ডাই ইন, 3 মিথাইল হেক্সা 1,4, 1 এবং 2-এর মাঝখানে যেহেতু দ্বিবন্ধন এখানে 1 লিখলাম, 4 এবং 5-এর মাঝখানে যেহেতু দ্বিবন্ধন এখানে 4 লিখলাম, তাহলে 3 মিথাইল হেক্সা 1,4 ডাই ইন। আশা করি শিক্ষার্থীরা তোমরা অ্যালকিনের ক্ষেত্রে যদি একাধিক দ্বিবন্ধন থাকে তোমরা সহজে ইনশাআল্লাহ নিজেরাই নামকরণ করতে পারবে। এখন অ্যালকাইনের ক্ষেত্রে কি হবে, অ্যালকাইনের ক্ষেত্রে একই শর্ত, অ্যালকাইন যে দিক থেকে গণনা করলে ত্রিবন্ধন কাছে পড়ে, শাখা শিকল এখানে কোনো ধর্তব্য না, যদি এখানে একটা শাখা শিকল দিয়েই দেই তাহলে 1 2 3 4 5, আর এই দিক থেকে কাউন্ট করলে 1 2 3 4 5, তাহলে আমরা কিন্তু এখন অ্যালকাইনের নামকরণ শুরু করলাম। তাহলে কোন দিক থেকে গণনা করলে আমাদের ত্রিবন্ধন কাছে পড়ে, এই দিক থেকে গণনা করলে, তাহলে আমাদের কি হবে, 2 এর পরে যেহেতু 2 3-এর মাঝখানে ত্রিবন্ধন, 2 এর পরে ত্রিবন্ধন এই দিক থেকে কাছে, আর এই দিক থেকে 1 2 3-এ, অর্থাৎ এটা রাইট এটা রং, তাহলে আমরা এই দিক থেকে নাম্বারিং করলে আমাদের 2 এর মধ্যে মিথাইলমূলক থাকে 2 মিথাইল টোটাল যে কার্বন, প্যান্ট যেহেতু অ্যালক প্যান্ট কত সংখ্যা আইন, সংখ্যা কত 2 3-এর মাঝখানে 2 আইন, এই যে এখানে 2 এবং 3-এর মধ্যবর্তী স্থানে যেহেতু 3টি দ্বিবন্ধন আছে এখানে 2 থেকে স্টার্ট করব, 2 মিথাইল সংখ্যা প্যান্ট 2 আইন, তাহলে অর্থাৎ অ্যালক সংখ্যা আইন এই নিয়ম, অর্থাৎ প্যান্টাইন 2। অনুরূপভাবে যদি আমরা এটা লিখতে চাই তাহলে আমাদের কি হবে, তাহলে এটার নামকরণটা কি হইতে পারে, যে দিক থেকে গণনা করলে আমাদের এখানে আমাদের 2 হবে, তাহলে যে দিক থেকে গণনা করলে দ্বিবন্ধন কাছে পড়ে ত্রিবন্ধন কাছে পড়ে, এই দিক থেকে দূরে 1 2, আর এখানে 1 2 3 4 5 6, তাহলে তার ক্ষেত্রে কি নিয়ম, আগের নিয়মই প্রথমে লিখবো অ্যালকা,
তাহলে যেহেতু কয় কার্বন, 6 কার্বন, তাহলে হেক্সা। হেক্সা। এখন সংখ্যা লিখব, 1 এবং 4-এর মধ্যবর্তী স্থানে হচ্ছে ত্রিবন্ধন, এখানে 1,4, তো হেক্সা 1,4 ডাই ইন। তাহলে এই রূপে আমরা অ্যালকেন এবং অ্যালকিন ও অ্যালকাইনের নামকরণ সহজেই করতে পারি। এখন আমাদের নামকরণ করব আমরা অ্যালকোহলের। অ্যালকোহলের নামকরণটা খুবই সহজ। ইউপ্যাক পদ্ধতিতে CH2OH, এর নাম হবে প্রোপানল। অ্যালকোহলের নামের ক্ষেত্রে নল হয়, প্রোপানল। যেহেতু 1 নাম্বার 2 নাম্বার 3 কার্বন, 1 নাম্বার কার্বনে OH, এখন তার নাম হবে প্রোপানল 1, বা এটাকে বলা হয় প্রাইমারি অ্যালকোহল বা প্রোপানল 1, অর্থাৎ যে কার্বনের মধ্যে OH এর সংখ্যাটা থাকবে তাকে আমরা দিয়ে দিব শুধু। তারপরে যদি আমি এটা লিখি, এটার নামকরণ কি হবে? CH3CHOH, তাহলে এর নাম কি হবে? 1 2 3, তাহলে প্রোপানল। যেহেতু 2-এর মধ্যে অ্যালকোহল, এখন প্রোপানল 2, তাহলে প্রোপানল 1 প্রোপানল 2। তো এইভাবে আমরা যে কোনো অ্যালকোহলের নামকরণটা শুধু অ্যালকোহলের যে সংখ্যাটা আছে সেটা শুধু আমরা বসিয়ে দিব, তাহলে আমরা সেখান থেকে সহজে আমরা কি করতে পারি? অ্যালকোহলের নামকরণ নির্ণয় করতে আমরা বের করতে পারি। এখন যদি আমাদের অ্যালডিহাইডের নামকরণ হয়, তাহলে শুধু ন্যাল হবে CH3, এটা হচ্ছে সবসময় প্রান্তীয় কার্বন এবং তাকে সবসময় 1 নম্বর কার্বন ধরতে হবে, 1 2 3, তো 3 কার্বনযুক্ত অ্যালডিহাইডের নাম কি? প্রোপানেল। প্রোপানেল। এখন এটা সবসময় 1 নাম্বার কার্বনই থাকে। যদি এরকম হয় কোথাও এখানে হাইড্রোক্সিল মূলকও দিয়ে দিল আর এখানে এটা দিল, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? তাকে অবশ্যই 1 নাম্বার কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, অর্থাৎ সেখানে আমরা অগ্রগণ্য ক্রমটা আমরা সেখানে ধরব। তোমাদের জৈব যৌগের চ্যাপ্টারের মধ্যে তোমরা দেখবা যে একটা অগ্রগণ্য সারির তালিকা আছে, মানে মূলকের ক্ষেত্রে কাকে আমরা প্রাধান্য দিব। এ কারণে আমরা যদি এখানে দেখি, আমরা OHও আছে CHও আছে, কিন্তু এখানে প্রাধান্য পাবে সে, আর সে কিন্তু প্রাধান্য পাবে না, সে হবে এখানে শাখা শিকল। তাহলে তার নামটা কী হবে? 3 হাইড্রোক্সি। এখানে তাকে শাখা শিকল আকারে নাম দিব, 3 হাইড্রোক্সি 1 2 3 4 বিউটানেল। 3 হাইড্রোক্সি বিউটানেল, অর্থাৎ যে মেন নামকরণ সেটা হবে অ্যালডিহাইড অনুযায়ী, আর এই OHকে আমরা নিব শাখা অনুযায়ী। তাহলে তার নাম কি হবে? 3 হাইড্রোক্সি বিউটানেল। এখন যদি আমরা কিটুনেরটা দেখি, তাহলে কি হবে? কিটুনের প্রথম যৌগই যে এটা থেকে শুরু হয়, তার নাম হয় নুন। নুন, অর্থাৎ শুধু আমরা তার নাম নুন লিখে দিব, নুন। যদি এরকম হয়, তাহলে এখানে কিন্তু অ্যালডিহাইড অনুযায়ী নামকরণ হবে, কিন্তু এখানে যদি এটা না থাকতো তাহলে এই নামটা হইতো 1 2 3 4 বিউটানুন হতো। যদি এখানে আমি CHO দিয়ে দিই, তাহলে তার নামটা কি হবে? 1 2 3 4। তখন এটাকে আর আমরা কিটুন হিসাবে রাখবো না, তখন তাকে আমরা শাখা শিকল হিসাবে নিব। তখন তার নাম হবে 3 অক্সো। এই অক্সোমূলক অক্সিজেন তখন হয়ে যাবে 3 অক্সো 1 2 3 4 বিউটানেল। 3 অক্সো বিউটানেল। আমি আবার বলি, যখন নাকি একটা যৌগের মধ্যে অ্যালডিহাইড মূলকও থাকে আবার কিটুন মূলকও থাকে, তখন সেক্ষেত্রে এই কিটুন মূলককে আমরা শাখা হিসাবে কাউন্ট করব, আর এটাকে মেন তার নামকরণটা হবে অ্যালডিহাইড অনুযায়ী, তার যে মূল নামকরণ। তাহলে সেখানে এই যে COOটাকে আমরা এখানে শাখা শিকল হিসাবে নিব 3 অক্সো, আর 4 কার্বনযুক্ত তার যে অ্যালডিহাইড সেটার নাম হচ্ছে বিউটানেল, 3 অক্সো বিউটানেল। তাহলে প্রোপানল 3 অক্সো বিউটানেল। আশা করি অ্যালডিহাইড এবং কিটুনের নামকরণ তোমরা সহজেই বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, কিটুন, অ্যালকোহল শেষ করলাম। এখন তোমাদের সাথে আমার যে নামকরণ হবে সেটা হবে অ্যাস্টার নিয়ে, অ্যাস্টার। তাহলে অ্যাস্টারের ক্ষেত্রে তার যে সাধারণ যে কার্যকরী মূলক COO আর প্রাইম,
CR থাকবে এস্টারের ক্ষেত্রে। তো এস্টারের ক্ষেত্রে কি নিয়ম, C2H5 সব সময় এইটাকে আমরা রূপ দিব অ্যালকাইলের রূপ, আর এটাকে আমরা রূপ দিব অ্যালকানয়েটের নামে, অ্যালকানয়েট। তাহলে আমাদের নামকরণটা কি হয় এখানে, C2H5 তার মানে একটা ইথাইল, আর এর নাম হচ্ছে ইথানয়েট, ইথাইল। তাহলে আমরা দেখি, তাহলে এই যে এখানে C2H5 এটার নাম হচ্ছে ইথাইল মূলক, ইথাইল, আর তার নাম দেবে অ্যালকানয়েট, 2 কার্বনযুক্ত নয়েট, তার নাম হচ্ছে ইথানয়েট, ইথাইল ইথানয়েট। যদি এরকম হয় COOCH3 তাহলে তার নাম কি হবে, মিথাইল। তার নামটাকে অ্যালকাইল হিসাবে দিব এটাকে, আর এটাকে দিব অ্যালকানয়েট। তাহলে 2 কার্বনযুক্ত যে অ্যালকানয়েট তার নাম কি, ইথানয়েট। তার মানে আমরা বুঝতে পারলাম যে যদি নাকি কোনো এস্টারের ক্ষেত্রে ডানে যে মূলকটা থাকবে তাকে আমরা অ্যালকাইলের রূপ দিব, আর বামে যে মূলকটা থাকবে তার নামটাকে আমরা COOর সাথে সহকারে নয়েট নাম দিব। তাহলে তার নাম হয় কি, মিথাইল, এই যে মিথাইল ইথানয়েট। আচ্ছা, এখন এটার নাম কি হইতে পারে, তাহলে তার নাম অ্যালকাইল, এখন তো অ্যালকাইল নাই, শুধু সোডিয়াম আছে। তাহলে আমরা কি লিখব, সরাসরি সোডিয়ামের নাম লিখব, সোডিয়াম। এর নাম হচ্ছে 2 কার্বনযুক্ত নয়েট, ইথানয়েট। তোমাদের প্রায়ই পরীক্ষাতে বা তোমাদের বাইবাতে এই জাতীয় প্রশ্ন করে, যেটার নাম কি, সোডিয়াম ইথানয়েট। অনেকে আটকানোর জন্য এটা দেয়, এটার নাম কি হবে বলো, সোডিয়াম। সোডিয়াম ঠিকই লিখব, এটার নাম কি হবে, মিথানয়েট, সোডিয়াম মিথানয়েট, 1 কার্বনযুক্ত নয়েট, মিথানয়েট। তাহলে এইভাবে অ্যালকাইল অ্যালকানয়েট দিয়ে আমরা সকল এস্টারের নামকরণগুলি আমরা করতে পারি। আর তাহলে আমরা এখন যদি আরেকটু একটা বড় নাম দিই, তাহলে এটা কি হইতে পারে, CH3 CH2 COO CH2 CH3। এইটা ডান পাশ, এটাকে দেবো অ্যালকাইল, এটাকে দেবো অ্যালকানয়েট। তাহলে কি হবে, ইথাইল, ইথাইল। আর 3 কার্বনযুক্ত যে নয়েট তার নাম হবে প্রোপানয়েট। তার মানে আমরা সবাই ইজিলি ইচ্ছা করলে আমরা এস্টারের নামকরণ সহজে শিখতে পারি। শুধু অ্যালকাইল এবং অ্যালকানয়েটের নাম, ডানের যে অংশটা তাকে দেবো আমরা শুধু অ্যালকাইল মূলকের নাম, আর বামে যে পার্টটা COO সহকারে কার্বন সংখ্যা গুণে ওইটাকে আমরা দিব নয়েট নাম, অ্যালকানয়েট, অ্যালকাইল অ্যালকানয়েট, তার মানে ইথাইল প্রোপানয়েট। আচ্ছা, এখন ইথারের নামকরণটা কিভাবে হবে, তো ইথারের কার্যকরী মূলক হচ্ছে এটা, তাহলে তার নামকরণ, তার নাম হবে অ্যালকোক্সি, শিক্ষার্থীরা দেখে নিচ্ছি, তোমাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আমি তার এখন আনসার দিব। আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, তোমাদের কমেন্টসগুলো আমি দেখে তারপর আমি তোমাদের সমাধানের অবশ্যই চেষ্টা করতেছি। ধন্যবাদ, তোমাদের কারো সমস্যা হচ্ছে না বুঝতে পারছি। সুতরাং অবশ্যই তোমরা এগুলি নোট করবে, এবং এই পড়াটুকু অবশ্যই তোমরা যেটা খোলার মানে কলেজ যখন দ্রুত খুলে ফেলবে তখন ওপেনিং ডেতে আমাকে এই পড়াগুলো তোমরা অবশ্যই হোমওয়ার্ক করে দেখাবে। তার নাম হবে অ্যালকোক্সি অ্যালকেন। তাহলে যেদিকে কার্বন সংখ্যা কম তাকে দিব আমরা অ্যালকোক্সি রূপ, আর যেদিকে কার্বন সংখ্যা বেশি তাকে দেবো অ্যালকেন রূপ। তাহলে এই যে উভয় দিকে সমান, তাহলে তার নাম হবে, যে কোনো একটাকে আমরা অক্সি ধরে নিব, তাহলে কি মিথোক্সি। তাহলে যেদিকে কার্বন সংখ্যা কম, অর্থাৎ যেহেতু উভয় দিকে সমান এই কারণে এটাকে কি মিথোক্সি, অক্সি, এটা হচ্ছে অ্যালকেন, তো মিথোক্সি মিথেন। অর্থাৎ অক্সিজেনের উভয় পার্শ্বে যেদিকে কার্বন সংখ্যা কম তাকে দিব অ্যালকোক্সি রূপ, আর যেদিকে কার্বন সংখ্যা বেশি তাকে দিব অ্যালকেনের রূপ। তাহলে কী হবে এখানে, অ্যালকোক্সি অ্যালকেন, মিথোক্সি মিথেন। এখন যদি আমরা এটাকে লিখি CH3, যেদিকে কার্বন সংখ্যা কম এদিকে কার্বন সংখ্যা কম, তাহলে 1 কার্বনযুক্ত যে অক্সি তার নাম হচ্ছে মিথোক্সি, আর এর নাম হচ্ছে অ্যালকেনের রূপ মিথোক্সি ইথেন, মিথোক্সি ইথেন। অর্থাৎ যেদিকে কার্বন সংখ্যা কম সেটাকে দিব অ্যালকোক্সি রূপ, আর যেদিকে কার্বন সংখ্যা বেশি সেটাকে দিব আমরা অ্যালকেনের রূপ, তাহলে মিথোক্সি ইথেন।
এখন যদি এরকম হয় C2H5O C2H5, যে এখন একদিকে অ্যালকোক্সি, তার মানে কি ইথোক্সি, আর যেদিকে কার্বন সংখ্যা কম উভয় দিকে সমান, তাহলে তার নাম কি হবে ইথোক্সি ইথেন, ইথোক্সি ইথেন। তাহলে শিক্ষার্থীরা আমরা এই এখন ইথারের নামকরণ শিখলাম। ইথারের নামকরণের ক্ষেত্রে একদম সহজ, সেটা হচ্ছে অ্যালকাইল, আমরা অ্যালকোক্সি অ্যালকেনের রূপ দিব, অর্থাৎ অক্সিজেনের উভয় পার্শ্বে যেখানে কার্বন সংখ্যা কম সেটাকে দিব অ্যালকোক্সি রূপ, আর যেদিকে কার্বন সংখ্যা বেশি সেটাকে দিব অ্যালকেনের রূপ। এখন তাহলে আমরা আজকে ক্লাসের মধ্যে কি কি শিখতে পারলাম? আমরা শিখতে পারলাম যে অ্যালকেনের কিভাবে ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ করানো হয়, অ্যালকিনের ক্ষেত্রে কিভাবে নামকরণ করানো হয়, অ্যালকাইনের ক্ষেত্রে কীভাবে নামকরণ করানো হয়, অ্যালকোহলের নামকরণ, অ্যালডিহাইডের নামকরণ, কিটুনের নামকরণ, আর আমরা শিখলাম এস্টারের নামকরণ, আর হচ্ছে ইথারের নামকরণ। এখন যেটা আজকে আমাদের শেষ পড়া সেটা হবে জৈব অ্যাসিডের নামকরণ কিভাবে হবে। জৈব অ্যাসিডের যে তার কার্যকরী মূলক হচ্ছে COOH, তার যে প্রথম যৌগ সেটা হবে COOH, অর্থাৎ তার নাম হবে মিথানোইক, অর্থাৎ তার নামকরণের শেষে কী হয় উইক হয়ে যায়, কারণ মিথানোইক অ্যাসিড। যদি এটাকে লিখি CH3COOH, তাহলে 1 এবং 2, অর্থাৎ এইটা এখানে প্রান্তীয় কার্বন হবে, তাহলে এই 2 কার্বনযুক্ত যে অ্যাসিড তার নাম হবে ইথানোইক অ্যাসিড। এখন তার আমরা ইচ্ছা করলে একটা শাখা শিকল দিয়ে আমরা দেখাইতে পারি CH3CH2CH, তার নামকরণ কীভাবে হবে? আমরা জৈব অ্যাসিডের ক্ষেত্রে COOH-কে আমরা 1 নম্বর কার্বন হিসাবে ধরবো, তাহলে 1 2 3 4, তাহলে 3-এর মধ্যে কী মূলক? 3 হচ্ছে মিথাইল মূলক, 3 মিথাইল। তো 3-এর মধ্যে মিথাইল এখন হচ্ছে মূল কার্বনযুক্ত যে অ্যাসিড সেটা কি? তাহলে 4 কার্বনযুক্ত জৈব অ্যাসিড, তার নাম হচ্ছে বিউটানোইক অ্যাসিড। অর্থাৎ প্রথমে আমরা যে অ্যালকাইল মূলক আছে, প্রথমে আমরা সেই অ্যালকাইল মূলককে লিখব 3 মিথাইল, তারপরে লিখব যেহেতু এখানে 4 কার্বনযুক্ত জৈব অ্যাসিড তার বিউটানোইক অ্যাসিড, তাহলে 3 মিথাইল বিউটানোইক অ্যাসিড। এটা হচ্ছে জৈব অ্যাসিডের নামকরণের পদ্ধতি। এখন যদি 2টা কার্বনযুক্ত 2টা ডাইকার্বক্সিলিক মূলক থাকে, তাহলে এর নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। এটার একটা টেকনিক আছে, ও মাই সন গো অ্যান্ড প্রে, এরকমভাবে আমরা ইচ্ছা করলে এখান থেকে অনেকগুলো অ্যাসিডের নাম লিখতে পারি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা এখান থেকে যদি নাকি 2টা কার্বক্সিল মূলক থাকে তাহলে সেক্ষেত্রে এদের নামকরণগুলি কী হবে সেটা আমরা দেখতে পারবো। এখন যদি এরকম একটা নামকরণ হয়, তাহলে তার নামকরণ আমরা কীভাবে লিখব? তাহলে অবশ্যই আমরা এখানে আমাদের যেই কার্বক্সিল মূলক আছে তাকে আমরা 1 নাম্বার কার্বন দিব, 1 2 3 4। তাহলে এখন এটা হবে একটা শাখা শিকল হিসাবে, আর এটা হবে মেইন শিকল। অর্থাৎ আমাদের মূল নামকরণটা হবে জৈব অ্যাসিডের, আর শাখা শিকল হিসাবে OH এর। তাহলে কী হবে 2 হাইড্রোক্সি 4 কার্বনযুক্ত বিউটানোইক অ্যাসিড, 2 হাইড্রোক্সি বিউটানোইক অ্যাসিড। সো এখানে 1 2 3-এর মধ্যে হাইড্রোক্সি মূলক, তো 3 হাইড্রোক্সি বিউটানোইক অ্যাসিড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইভাবে যে কোনো সমগোত্র শ্রেণীর ক্ষেত্রে আমাদের মোটামুটি যেগুলো আসে পরীক্ষাতে বা এগুলো আসার মতো একদম আমি অল্প সময়ে সহজ করে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি তোমরা যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমাদের অর্গানিক কেমিস্ট্রির যে নোমেনক্লেচার, তার যে নামকরণ, আমি আশা করব ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যাই হবে না। শুধু যে কিছু নিয়ম, শুধু নিয়মটা তোমরা মনে রাখবে, তখন দেখবে যে এস্টার বা ওই জৈব অ্যাসিড বা অ্যালডিহাইড বা কিটোন এগুলোর মধ্যে তোমার কোনো সমস্যাই হবে না। তাহলে আমি আশা করব তোমরা অবশ্যই এই ক্লাসটা গুরুত্ব দিয়ে বাসাতে যখন সময় পাবে তোমরা দেখে নিবে, এবং এখানে যে নামকরণগুলি করাইছি ওই নামকরণগুলি খাতাতে তোমরা নোট করবে, এবং প্রত্যেকটাতে মিনিমাম 5টা করে নামকরণ করে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন,
জৈব অ্যাসিড, এস্টার, ওইরকমভাবে যত সমগোত্র শ্রেণীর নামকরণ আজকে আমি তোমাদের ক্লাসে পড়াইলাম, প্রত্যেকটাতে 5টা করে তোমরা টোটাল সবগুলি ইনশাল্লাহ আমি আশা করব তোমরা কলেজ যখন খুলবে দ্রুত খুলে দিবে। তোমরা ওই খোলার তারিখে আমাকে অবশ্যই এই নামকরণগুলি করে আমাকে ইনশাল্লাহ দেখাবে। তো সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের শুভকামনায় আজকে আমি ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।